আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর প্রধান অংশ হচ্ছে যে আমরা কিভাবে লোডের তারের সাইজ নির্ণয় করব। তারের সাইজ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ওই লোডটা কতটুকু পরিমাণে কারেন্ট গ্রহণ করে। এই কারেন্ট গ্রহণের উপর ভিত্তি করে আমরা তারের সাইজ নির্ণয় করতে পারি। আসুন আমরা এখন দেখি যে তারের সাইজ অনুযায়ী কিভাবে কারেন্ট বার করতে হয়। চলুন দেখা যাক। আমরা এখানে একটি ছোট্ট একটা বিল্ডিং এর প্ল্যান রেখেছি। এই প্ল্যান মোতাবেক আমরা দেখব কোন লোডটা কতটুকু কারেন্ট গ্রহণ করে। যতটুকু কারেন্ট গ্রহণ করে তার উপরে ভিত্তি করে আমরা তারের সাইজ নির্ধারণ করব। আসুন দেখি কিভাবে কারেন্ট বার করে। আমাদের প্রথম কাজ হচ্ছে লোডের কারেন্ট বের করা। ধরি আমরা এখানে দুইটা লোড ব্যবহার করেছি এবং একটা ফ্যান দেওয়া আছে চিত্রে। এটা হচ্ছে লোডের সিম্বল, এটা ফ্যানের সিম্বল। আর এই যে 3 পিন যেটা দিচ্ছি তিনটা পয়েন্ট, এটা হচ্ছে 3 পিন সকেট। ধাপে ধাপে আমরা এগুলো সবই জানবো। এখন আমরা দেখব এই যে লাইট বা বাল্বের কারেন্ট বের করা। বাল্বের কারেন্ট আমরা বের করি, ধরি এটাকে আমরা I1 সমান, আমরা জানি আমরা বাসা বাড়িতে সাধারণত যে বাল্বগুলো ব্যবহার করি 40 থেকে 60 ওয়াটের মধ্যে। এই ধরনের বাল্বগুলো ব্যবহার করতে আমরা যে তারটা ব্যবহার করব সেটা হচ্ছে হিসাব করতেছি। তো 40 ওয়াটের যদি একটি বাল্ব হয় তাহলে 40 ওয়াটটা আমরা লিখব। আর আমরা আমাদের যে সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট তা দিয়ে ভাগ করব। এবং আমাদের আরেকটি টার্ম দিয়ে ভাগ করা লাগবে, সেটি হচ্ছে কি আমাদের পার ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে। আমাদের বাসা বাড়িতে পার ফ্যাক্টর 0.9, তো 0.20 অ্যাম্পিয়ার। আমরা এটা পেলাম বাল্বের জন্য। এখন আমরা ফ্যানের জন্য বের করি, এটা হচ্ছে বাল্ব। আচ্ছা, এখন আমরা বের করব ফ্যানের জন্য। সেম প্রসেস। আমরা জানি একটা ফ্যান সাধারণত 80 ওয়াটের হয়ে থাকে। তো আমরা 80 ওয়াট বিবেচনা করে ফ্যানটা কতটুকু কারেন্ট গ্রহণ করে সেটা বার করব। আমরা দেখতেছি এটা 20 অ্যাম্পিয়ার এবং এটা 0.20 অ্যাম্পিয়ার এবং 0.40 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করতেছে। এখন আমরা এই দুইটা ছাড়া আমাদের এই রুমে আর কি ব্যবহার করা হতে পারে? এই দুইটা ছাড়া আমাদের রুমে একটা 2 পিন সকেট ব্যবহার করা হতে পারে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আসুন আমরা সেটিও বের করি। 2 পিন সকেটকে আমরা 200 ওয়াট বিবেচনা করি। 200 ওয়াট বিবেচনা করে আমরা 2 পিন সকেটে কারেন্ট বের করতে পারি। দুইশো পয়েন্ট 2040 এবং 1.01 অ্যাম্পিয়ার আমার 2 পিন সকেট কারেন্ট দিচ্ছে। আমরা মোটামুটি আমাদের এই ঘরের জন্য কতটুকু কারেন্ট লাগে সেইটা বের করতে পারলাম। এখন আমরা দেখব যে এই ব্যতীত আমাদের আর কি কি লোড ব্যবহার করা হতে পারে। আমাদের এই রুমের জন্য তিনটা ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে আমার 1 নম্বর রুমের জন্য। অনুরূপভাবে 2 নম্বর রুমের জন্য সেম এই লোডগুলোই আমাদের ব্যবহার করা হবে। আসুন আমরা দেখি এই প্রথম রুমের জন্য আমাদের কোন সাইজের তার ব্যবহার করতে হবে। তার জন্য আমরা একটা ছোট চার্ট আপনাদের দেখাবো। এই চার্ট অনুযায়ী আমরা তারের সাইজ নির্ণয় করব। আসুন দেখি। আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি। এই চার্ট অনুযায়ী এখন আমরা তারের সাইজটা খুব সহজে নির্ধারণ করব। আমরা দেখছি আমরা লাইটিং লোড বাল্বের জন্য কারেন্ট বেরিয়েছে 0.20 অ্যাম্পিয়ার, ফ্যানের জন্য বের হয়েছে 0.40 অ্যাম্পিয়ার
এবং 2 পিন সকেটের জন্য বের হয়েছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা 1.01 অ্যাম্পিয়ার। তো এখন এই সবগুলো হিসাব করে দেখা যাচ্ছে যে সবগুলোর জন্য আমাদের যে 1 আরএম এর তার এইটা ব্যবহার করতে পারি। 4 অনুযায়ী দেখা যাচ্ছে 1 আরএম এর তার সারফেসে অথবা দেওয়ালের উপরে থাকলে 16 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। আর যদি কন্ডুইট অর্থাৎ পাইপের মধ্যে থাকে 13 অ্যাম্পিয়ারের কারেন্ট বহন করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি যে এই তিনটা লোডের ক্ষেত্রে আমরা 1 আরএম এর তার ব্যবহার করতে পারি। 1 আরএম এর তার ব্যবহার করলে নিরাপদে এবং খুব সহজে এবং কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই আমরা কারেন্টের প্রভাবটা ভালো পাবো। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি 1 আরএম এর তার। তবে বর্তমানে এনএসডিএ কর্তৃক নতুন একটা রুল হয়েছে, সেখানে হচ্ছে 1.5 আরএম তার ইউজ করতে পারে লাইটিং লোডে। লাইটিং লোডে সর্বনিম্ন তারের সাইজ আমরা বলি 1.5 আরএম। কেউ যদি এখানে 1 আরএম এর তার ব্যবহার করে কোনো আপত্তি নেই, তবে 1 আরএম এর কম ইউজ না করাটাই উত্তম মনে করি। তাহলে আমরা এই লোডগুলোর ক্ষেত্রে আমরা 1 আরএম এর তার ইউজ করতে পারি। লিখে রাখি। ওয়ান আরএম অথবা 1.5 আরএম এর তার ইউজ করতে পারি। এই ঘরে আমার লাইট, ফ্যান এবং একটি 2 পিন সকেট, এই তিনটার জন্য আমরা সুইচ বোর্ড থেকে এই তিনটা জায়গায় আমি 1 আরএম এর তার ইউজ করলে কোনো ক্ষতি নেই। অনুরূপভাবে 2 নম্বর রুমের জন্য সেম আমরা 1 আরএম বা 1.5 আরএম এর তার ইউজ করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা কিচেনে আমাদের একটি লোড আছে। এই লোডের জন্য আমরা সুইচ বোর্ড থেকে 1 আরএম এর তার ব্যবহার করতে পারি। এখন কিচেনে তো জাস্ট একটা বাল্ব থাকে না, আমাদের একটা 3 পিন সকেটও থাকে। এই 3 পিন সকেটের তারের সাইজ কি হবে সেটা এখন আমরা নির্ধারণ করব। থ্রি পিন সকেট আমরা হিসাব করতে গেলে 3 পিন সকেটের পাওয়ার আইডিয়ালি 1000 ধরা হয়। অ্যাম্পিয়ারের বের হলো। এখন 3 পিন সকেটের তার নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটু ভেবেচিন্তে করতে হয়। সাধারণত আমাদের এই 3 পিন লোডগুলোতে যে লোডগুলো চলে এগুলো হয় 1000 ওয়াট, 2000 ওয়াট অথবা 2500 ওয়াট অথবা 16 থেকে 1700 ওয়াট। এই জন্য আমরা এর সাথে 2 থেকে 3 গুণ করে তারের সাইজটা নির্ধারণ করি। তো এর সাথে আসলে আমরা এখন এর সাথে 3 গুণ করি। 15.15 অ্যাম্পিয়ার। এই 15.15 অ্যাম্পিয়ার ধরেই আমরা তারের সাইজ নির্ধারণ করব। আবারও বলতেছি, আমরা যে কারেন্টটা 1000 ওয়াট ধরে বের করলাম সেটার সাথে 3 গুণ করে তারের সাইজ নির্ধারণ করব 3 পিন সকেটের বেলায়। কারণ রাইস কুকার 1000 ওয়াট, ব্লেন্ডার মেশিন 1500 থেকে 1700 ওয়াট, একটা ইন্ডাকশন কুকার 2200 ওয়াট। এখন এই জাতীয় লোডের ক্ষেত্রে আমরা হিসাব তো করেছি 1000 দিয়ে, আইডিয়াল হিসাব। এই জন্য তার সাথে আমরা 3 গুণ করে যে কারেন্ট রেটিংটা পাই, এই কারেন্ট রেটিং এর উপর ভিত্তি করে আমরা তারের সাইজটা খুব সহজে নির্ণয় করতে পারি। অথবা আমরা যদি গিজার ইউজ করি বাথরুমে, সেটা 2200 ওয়াট। এই ধরনের লোডকে চিন্তা করে আমরা 3 গুণ করি এবং তার সাথে তারের সাইজ নির্ণয় করি। তো আমরা দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা 2.5 আরএম এর তার ইউজ করতে পারি। 2.5 তার কন্ডুইটের মধ্যে গেলে সর্বোচ্চ 22 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। যার কারণে আমরা 2.5 আরএম তার সকল 3 পিন লোডে চালাইতে পারি। তো আমাদের 3 পিন লোড কোথায় আছে? কিচেনে একটা আছে, বাথরুমে একটা আছে এবং আমাদের ডাইনিং এ একটা আছে। টিভি, ফ্রিজ এগুলো চালানোর জন্য যদি আমি আরো একটা দিই
তাতেও আমাদের কোনো সমস্যা নেই। মোদ্দা কথা আমাদের এতটুকুই বুঝতে হবে যে সকল 3 পিন লোডে আমরা 2.5 rm এর তার ইউজ করব। 2.5 rm তার ইউজ করলে এই লোডগুলো আমরা খুব নিরাপদে বহন করতে পারি। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝছেন যে আমাদের লোডের কোথায় কোন ধরনের তার ইউজ করতে হবে। আবার আমি একটু সবগুলো কথা গোছায় বলে দিই। প্রথমে আমাদের কারেন্ট নির্ণয় করতে হবে, লোডের কারেন্ট নির্ণয় করে চার্ট দেখে তারের সাইজটা নির্ধারণ করতে হবে। যদি আমরা কোনো লোডের কারেন্টই না বের করতে পারি তাহলে তারের সাইজ নির্ধারণ করতে পারবো না। বাল্ব, ফ্যান, 2 পিন সকেট, 3 পিন সকেট এইগুলো ব্যতীত আমাদের বাসাবাড়িতে আর কিছু ব্যবহার করা হয় না। বাল্ব, ফ্যান, 2 পিন সকেটে আমরা মোবাইল চার্জ দিই, 3 পিন সকেটে আমরা সাধারণত ইন্ডাকশন চুলা, কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এই ধরনের লোডসমূহ চালিয়ে থাকি, গিজার চালিয়ে থাকি। 2 পিনগুলোতে আমরা মোবাইল চার্জ দিয়ে থাকি। তো এই তারগুলোর হিসাব যদি আমরা জানতে পারি তাহলে আমাদের বাসাবাড়িতে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আমার ভিডিওটা সবাই বুঝেছেন। এইটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা একটু আমাদের ড্র করে দিই। 3 পিন লোডগুলোতে 2.5 অর্থাৎ এই লোডগুলোতে 2.5 আরএম। আমরা যদি কেউ মনে করি যে না আমরা 4 rm ইউজ করব, কোনো ক্ষতি নেই। তবে যদি 6 rm ইউজ করি তবে সেটা একটু বেশি হয়ে যায়, খরচটাও বৃদ্ধি পায়। এই জন্য আমরা 2.5 rm এর তার স্ট্যান্ডার্ড ধরে বিবেচনা করব। 1.5 দিলেও ক্ষতি নেই, তবে আমরা দীর্ঘস্থায়িত্বের কথা চিন্তা করে 1.5 দিতে পারবো না। আমাদের 2.5 rm এর তারই যথোপযুক্ত। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ বুঝেছেন আপনারা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি ইলেকট্রিক্যালের এই তারের সাইজ জানার ব্যাপারে কোনো কিছু আপনাদের জানার থাকে কমেন্ট বক্সে করবেন, আমি ইনশাআল্লাহ প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা প্রতিটি লোডের তারের সাইজ নির্ণয় করব। আসসালামু আলাইকুম।